পাবলিককে হচ্ছে কমেন্ট করছিল, তো তখন আমাকে বলছে যে খ্যাত, এরকম করে একদিন একটা কথা বলছিল, জোকার নাকি তুমি, হ্যাঁ বসো। আপু আপনার আমি ছোটবেলায় আর একটা কাহিনী শুনতে চাই, যেটা স্কুলে ঘটেছিল বা এরকম কিছু, সেটা যদি শেয়ার করতেন। আমি যদি বলি আমার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে আমি যখন স্কুলে 5-এ পড়তাম, আমার দেখো খুব স্পষ্ট, অনেকের অনেক কাহিনী মনে থাকে না, বাট কিছু কিছু মোমেন্ট থাকে যে মানুষের একদম মনে লেগে যায় কিংবা মাথায় থেকে যায়। ওই কাহিনীটা থেকে আমার একটা জিনিস, ছোট্ট একটা কাহিনী মনে পড়েছে। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন আমি যখন অনেক বেশি মজার ছিলাম বা অনেক দুষ্টও ছিলাম, আমার ফ্রেন্ডরা যারা দেখবে এই ভিডিওটা তারা বুঝতে পারবে। আগে যখন আমাকে পড়া বলতে দাঁড়াতো, যে হয় না পড়া ধরে ম্যামরা, টিচাররা, তখন হচ্ছে কি একটা ম্যাম, তখন উনি ছিল হচ্ছে কি বাংলা ম্যাম, ঠিক আছে, বাংলা টিচার ছিল। তারপর হচ্ছে কি আমাকে বাংলা পড়া বলতে দাঁড়াইছে, হ্যাঁ দাঁড়া করাইছে। তো লিটারালি আমি দাঁড়ালে না, সব ফ্রেন্ড, মানে আমার ক্লাসে সবাই আমার ফ্রেন্ড ছিল, ঠিক আছে, যে সবাই আর কি আমার অ্যাটিটিউড দেখে, আমার মানে কথাবার্তার সাইজ শুনে সবাই হাসতো শুধু, ঠিক আছে। এখন ওরা হাসতেছে, আমি কি করবো, মানে আমি পড়া তো পারতামই না মনে করো, আর মনে করো মানে দাঁড়াইলি মানে এমনভাবে কথা বলতাম, তারপর করতাম, মানে হাসতো। তারপরে ম্যাম লিটারেলি রাগ হয়ে একটা কথা বলছে, সেটা হচ্ছে গিয়ে জোকার নাকি তুমি, হ্যাঁ বসো, এরকম করে একদিন একটা কথা বলছিল। তো ওই জিনিসটা অবশ্য ম্যাম রাগ থেকেই বলেছে, কিন্তু আমার ওই যে হয় না যে এক একটা মানুষের এক একটা জায়গা থাকে যে এটা আমার পছন্দ না, এই যে জোকার জিনিসটা বলাটা বা শোনাটা, এটা আমার একদমই পছন্দ ছিল না। আমি ভাবতাম কি জোকার মনে হয় ওই যে জাদু দেখায় না, যে এরকম করে নাকের মধ্যে এরকম, ওরকম নিজেকে ফিল হয়েছিল, অনেক ব্যাড ফিল হয়েছিল, মানে অনেক কষ্ট লেগেছিল যে জোকার মানে এটা কেন বললো, মানে খুব কষ্ট লেগেছে ম্যামের যখন ওইটা বলেছিল। কিন্তু ওই ম্যামরাই আমাকে অনেক পছন্দ করতো, হাসাহাসি মানে হাসতো আমার কথা শুনে, বাট হয়তো বা ম্যামের তখন রাগ কাজ করেছিল, এর জন্য বলেছিল। ওই যে বললাম না জোকার, তো এখন যে আমি ফানি কন্টেন্ট করি অ্যাজ লাইক, কিন্তু এটা কি বলো না দাগ থেকে দারুণ কিছু। তখন যখন আমি ফানি কন্টেন্ট ক্রিয়েশন করি, যে আমাকে জোকার বলছে, আচ্ছা ঠিক আছে, যে আমি জোকারই হয়ে যাব, মানে ফানি হয়ে যাব, ঠিক আছে। তো আমার এটা মানে বলবো যে ট্যালেন্ট, সো এটা আমি কাজে লাগাবো না কেন, অবশ্যই। সো আজকে আমি ওই মানে ছোট ছোট কথা থেকেই স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আবার আরেকটা জিনিস ছোট্ট করে বলি, আজকে যে আমি ড্রেসটা দেখছো পরছি, এই কালারটার মানে পরার পিছনেও একটু রিজন আছে যে কালারটা আমি পরি, কারণ এটা কিন্তু আমার মানে ফেভারিট, যদি মানুষের কালার থাকে না, আমার ফেভারিট কালার সবই কিন্তু আমাকে মানে এক একটা মানুষকে এক একটা কালার মানায়, হ্যাঁ। যেমন হচ্ছে গিয়ে আমাকে ইয়েলো টোন, তারপর হচ্ছে গিয়ে মাস্টার্ড ইয়েলো, তারপর হচ্ছে গিয়ে একটু লাইট কালার বেশি সুন্দর লাগে, কমলা মানে এরকম উজ্জ্বল কালারে আমাকে একটু ব্রাইট লাগে, সুন্দর লাগে, হ্যাঁ। যেটা হচ্ছে গিয়ে ছাই কালার, তারপর হচ্ছে গিয়ে প্যারেট কালার, এইসব কালার আমাকে ভালো লাগে না। তো আমি না আগে থেকেই না মানে এইসব কালার পরতাম, হ্যাঁ, মানে পরি আর কি, আমাকে ভালো লাগে, তাই আমাকে আমার স্কিনে যেটা বানায়। তো এমন হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে রাগ থেকেই বলছে কিনা জানি না, তো ইন্টারনেট তো ফেসবুকে একটা গ্রুপে আর কি মানে কথা কাটাকাটি হচ্ছিল, আমি কখনো কারোর সাথে ঝগড়ায় যাই না, এটা আমি পছন্দও করি না। তারপরে হচ্ছে গিয়ে ওরা কথা কাটাকাটি করতেছে, আমাদের একটা গ্রুপ ছিল, হ্যাঁ। তো এটা পাবলিককে হচ্ছে কমেন্ট করছিল, তো তখন আমাকে বলছে যে খ্যাত। আর তখনই হচ্ছে কি মেহজাবিন আপুর যে একটা মানে নাটক বেরোইছে না, ওই যে সরিষার খ্যাত, ওই যে অপূর্ব ভাইয়ার সাথে। সো তখন না আমার অনেক খারাপ লাগছিল, মানে আমি না কাউকে খারাপ লাগলে বলতে পারি না, মানে রিপ্লাই করতে পারি না, বাট আমার হয়ে আমার কিছু ফ্রেন্ডরা ওকে উত্তর দিয়েছিল। ওই ফ্রেন্ডরা এখনও কথা বলে, বাট আই থিঙ্ক বুঝতে পেরেছে যে আসলে কারোর সাথে মানে হয় না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে হয় না।